বোলপুর থানায় আজ হাজিরা অনুব্রতর এবং দুটি জামিন অযোগ্য সহ 4টি ধারায় মামলা। আজ হাজিরা নাও দিতে পারেন অনুব্রত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। সোমবার হাজিরার সম্ভাবনা রয়েছে। আজ হাজিরা না দিলে আবারও নোটিশ দেওয়া হবে অনুব্রত মণ্ডলকে। আইসি লিটন হালদারকে যেভাবে হুমকি দিয়েছিলেন, গালিগালাজ করেছিলেন তিনি টেলিফোনে, সেই টেলিফোনিক বার্তালাপ এবং সেই অডিও ক্লিপ ইতিমধ্যেই গতকাল ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল অডিও ক্লিপ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এবং তারপর একেবারে নেতৃত্বের তরফ থেকে, তৃণমূল নেতৃত্বের তরফ থেকে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তার ঠিক 40 মিনিটের মধ্যেই তিনি ক্ষমাও চেয়ে নেন লিখিতভাবে এবং ভিডিও বার্তায়। কিন্তু আজ তাকে থানায় তলব করা হয়েছিল, বোলপুর থানায়, যেহেতু তার বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। দুটি জামিন অযোগ্য সহ 4টি ধারায় মামলা করা হয়েছে। এই মুহূর্তে বোলপুর থানা থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, আজ অনুব্রতকে তলব করা হয়েছে বোলপুর থানায়, সেক্ষেত্রে কি জানতে পারছো? তিনি কি আজ থানায় যাবেন? দীপর্ণা, তোমাকে বলে রাখবো যে শান্তিনিকেতন থানার যে রয়েছে এবং সেখানেই রয়েছে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর। বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল তিনি এই ঘটনার আইও হওয়ার কারণে এই শান্তিনিকেতন থানা তথা হচ্ছে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর, এখানে কিন্তু অনুব্রত মণ্ডলকে আজকে 11টার সময় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আমরা যেটা জেলা তৃণমূলের কোর কমিটি তাদের সূত্র থেকে জানতে পেরেছি, আগামী সোমবার অনুব্রত মণ্ডল আসবেন সম্ভবত হাজিরা দিতে এই বোলপুর মহকুমা আধিকারিকের দপ্তরে। তার আগে তার আইনজীবী আসবেন এবং এই কিছুক্ষণ আগেই, জাস্ট কিছু মুহূর্ত আগেই কিন্তু অনুব্রত মণ্ডলের 4 জন আইনজীবী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এবং তার সঙ্গে সঙ্গে বিষয়গুলি জানাবেন যে কেন অনুব্রত মণ্ডল আজকে আসতে পারলেন না বা কেন এলেন না, সেই বিষয়টি জানানো হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বোলপুর এবং শান্তিনিকেতন থানার পুলিশ সহ বীরভূম জেলা পুলিশের বিভিন্ন বড় কর্তারা, বড় আধিকারিকরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এবং রিকি আগরওয়াল, যিনি মহকুমা পুলিশ আধিকারিক, তিনি রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে একাধিক পুলিশ আধিকারিকরা রয়েছেন। তারা কিন্তু নিজেদের মধ্যে বিভিন্ন রকম বৈঠক করছেন এবং প্রস্তুতি শুরু হয়েছিল যে যে কোনো মুহূর্তে অনুব্রত মণ্ডল আসতে পারে, তার সঙ্গে তাহলে কি আরো অনুব্রত মণ্ডলের অনুগামীরা আসবেন কিনা, সে কারণে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া হবে তাদের আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে যে তার আইনজীবীরা রয়েছে তাদের মারফত, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং আগামী সোমবার সম্ভবত অনুব্রত মণ্ডল এই বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে হাজিরা দেবেন। সেক্ষেত্রে শুভদীপ, আজ তিনি তাকে ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল, সেক্ষেত্রে তুমি যেমনটা জানালে যে আজ তিনি হাজিরা নাও দিতে পারেন তেমন সম্ভাবনা রয়েছে, কিন্তু যে কি কারণ সে বিষয়ে কি জানতে পারছো, বা আজ তিনি হাজিরা না দিলে দলের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো দীপর্ণা, এই বিষয়টিতে এখনো কিন্তু কোনোভাবেই কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি বা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য থেকে শুরু করে কেউই কিন্তু কোনো মন্তব্য করেনি। তবে আমরা আগেই জানতে পেরেছিলাম যে যেহেতু এই ধরনের যে ঘটনাগুলি আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে, এর আগেও ইডি বা সিবিআই এর ক্ষেত্রেও কিন্তু বারংবার তিনি তার হাজিরা এড়িয়েছেন এবং পরবর্তীতে কিন্তু আজকে যে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল এই বিষয়টিতে, অর্থাৎ বোলপুরের আইসি লিটন হালদারকে গালিগালাজ করা হয়েছে, সেই বিষয়ে তাকে তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়েছে। তিনি হাজিরা এড়াবেন সেটা কিন্তু একটা স্পষ্ট হয়ে গিয়েছিল, তবে কি কারণ সেটা এখনো স্পষ্ট হয়নি। তার আইনজীবীরা এসে পৌঁছেছেন, তার আইনজীবীরা হয়তো জানাতে পারবেন যে তিনি কেন এদিন এলেন না। তবে আগামী সোমবার তিনি আসতে পারেন, এটা কিন্তু একটা কোর কমিটি, যে তৃণমূলের কোর কমিটি রয়েছে বীরভূম জেলা, তাদের সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে আগামী সোমবার তিনি আসবেন। তার আগে তার আইনজীবীরা এসেছেন এবং আইনজীবীদের মারফত আইনি পথে তারা চলবেন এবং কি কি প্রস্তুতি রয়েছে, সঙ্গে সঙ্গে কি কি যে এই মুহূর্তে থানার সামনে রয়েছে এবং তুমি যেমনটা জানাচ্ছিলে যে তার আইনজীবীরা এসেছেন এবং সেক্ষেত্রে তার আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছে, সেক্ষেত্রে আইনজীবীরা কি জানাচ্ছেন, তিনি কেন আসবেন না বা কবে আসবেন, কবে হাজিরা দেবেন, সে বিষয়ে আইনজীবীরা কি জানাচ্ছেন? দেখো দীপর্ণা, তোমাকে বলে রাখবো যে এখনো পর্যন্ত আইনজীবী যারা রয়েছেন, আমি একটু দেখানোর চেষ্টা করব যে শান্তিনিকেতন থানায় কিছুক্ষণ আগেই আইনজীবীরা এসে উপস্থিত হয়েছেন। তারা এই মুহূর্তে কথা বলছেন সম্ভবত বোলপুর যে আধিকারিকরা রয়েছেন, বোলপুর থানার যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলছেন এবং তাদের নিজেদের যে সমস্ত যে তথ্য, তার সঙ্গে সঙ্গে আইনি যে কাগজপত্র রয়েছে, প্রক্রিয়া রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু তারা দেখাবেন বা তারা জানাবেন কি কারণে আজকে অনুব্রত মণ্ডল আসছেন না বা
তিনি আদৌ এর পরবর্তীতে আসবেন কিনা সেই বিষয়গুলি কিন্তু জানানো হবে। এবং এখনো পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডল এসে পৌঁছবেন না সেই বিষয়টি যাতে জানতে পারা যাচ্ছে। তার আইনজীবীরা বেরিয়ে আসার পরে তখন তিনি যে বিষয়টি জানাবেন বা বলবেন কি কারণ দেখানো হয়েছে সেই বিষয়টি কিন্তু তার পরবর্তীতেই জানা যাবে। দীপর্ণা, একেবারে আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে শান্তিনিকেতন থানার সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক এবং অনুব্রত মণ্ডলের আইনজীবীরা এই মুহূর্তে রয়েছেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের কথা হচ্ছে। তবে ঠিক কি কারণে তিনি আজ আসবেন না, অনুব্রত মণ্ডল তাকে আজ তলব করা হয়েছিল, সেক্ষেত্রে তিনি আজ কেন হাজিরা দিতে আসবেন না সেই কারণ জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। কারণ এই মুহূর্তে আইনজীবীদের সঙ্গে আলোচনা হচ্ছে, আইনজীবীরা কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। সম্ভবত সোমবার হাজিরা দিতে পারেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আইসি লিটন হালদারকে যেভাবে টেলিফোনে হুমকি দিয়েছিলেন এবং গালিগালাজ করেছিলেন সেই অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবং তারপর তার বিরুদ্ধে একটি এফআইআর করা হয় এবং দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়। বলা হয় তাকে 4 ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, অন্যথা তাকে শোকজ করা হবে। কিন্তু 4 ঘন্টা নয়, বরং তিনি 40 মিনিটের মধ্যেই ক্ষমা চাইছেন এবং সেক্ষেত্রে দেখা গেছে তিনি চিঠিতে ক্ষমা চেয়ে নিয়েছেন, পাশাপাশি তিনি একটি ভিডিও বার্তা করেও ক্ষমা চেয়েছেন। তবে দেখা গেল যে তার বিরুদ্ধে যেহেতু এফআইআর করা হয়েছে সেক্ষেত্রে তাকে আজ বোলপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছিল, তলব করা হয়েছিল। কিন্তু আজ তিনি হাজিরা দিতে পারবেন না তেমনটা জানা যাচ্ছে এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের যারা আইনজীবীরা রয়েছেন তারা এই মুহূর্তে শান্তিনিকেতন থানায় রয়েছেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা আলোচনা করছেন এবং কেন আজ অনুব্রত মণ্ডল তিনি আজ হাজিরা দিতে পারবেন না সম্ভবত সেই কারণ ব্যাখ্যা করছেন এবং আইনজীবীরা বেরিয়ে আসার পরই জানা যাবে কেন আজ অনুব্রত মণ্ডল হাজিরা দিতে পারবেন না। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামী সোমবার অর্থাৎ পরশুদিন হাজিরা দেওয়ার সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডলের। আমি আবার যাব, এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দীপর্ণা, তোমাকে বলে রাখবো যে এই মুহূর্তে কিন্তু একদমই যে রিকি আগরওয়াল বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক তার দপ্তরেই তৎপরতা রয়েছে এবং তার দপ্তরেই কিন্তু এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডলের 4 জন আইনজীবী। তারা তাদের যে আইনি প্রক্রিয়া রয়েছে, যে সমস্ত কাগজপত্র রয়েছে সেই সমস্ত কিছু তারা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু তারা দেখা করছেন, এখন কথা বলছেন। তারা কি বিষয়গুলো দেখে আসছে তার পরবর্তীতেই বোঝা যাবে এবং সেই কারণেই কিন্তু যেটা দেখার এখন যে এর পরবর্তীতে পুলিশ আধিকারিকরা বা পুলিশের তাদের পদক্ষেপ কি থাকতে চলেছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে তারা দেখা করছেন রিকি আগরওয়াল এবং তার সঙ্গে সঙ্গে যে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলছেন। তারা সম্পূর্ণ বিষয়টি জানাবেন যে কি কারণে এবং অনুব্রত মণ্ডল আসতে পারবেন না বা তিনি আগামী সোমবার আসবেন কিনা সেই বিষয়টিও পরবর্তীতে স্পষ্ট হবে। দীপর্ণা, একেবারে আমরা সেই ছবি দেখাচ্ছি, থানার ভেতরের ছবি, যেখানে কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডলের 4 আইনজীবী তারা এসেছেন এবং যেহেতু আজ অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দেবেন না জানা যাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা আলোচনা করছেন আইনজীবীরা, অনুব্রত মণ্ডলের আইনজীবীরা, এবং সম্ভবত সেই কারণ জানাচ্ছেন যে কি কারণে তিনি আজ হাজিরা দেবেন না। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী সোমবার সম্ভবত তিনি হাজিরা দিতে পারেন। তবে দেখার এটাই যে আগামী সোমবারও তিনি হাজিরা এড়ান কিনা। তবে আজ কি কারণে তিনি হাজিরা দেবেন না সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। এই মুহূর্তে আইনজীবীরা রয়েছেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং আইনজীবীরা বেরিয়ে এলেই এই বিষয়টি পরিষ্কার হবে যে কেন তিনি আজ হাজিরা এড়ালেন। কি কারণে এলেন না বলুন, একটু বলুন কি কারণে এলেন না বলুন। কি বললেন, কি কারণে শুনে এলেন না? আমরা অন্য এই বিষয়ে আসিনি দাদা। কি বললেন? আমরা এই বিষয়ে আসিনি।
বেশ, শুভদীপ তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা ধ্রুব সাহা। ধ্রুববাবু, বোলপুর থানায় আজ হাজিরা দিতে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে, সেক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে আজ তিনি হাজিরা দেবেন না এবং এই মুহূর্তে তার 4 আইনজীবী রয়েছেন শান্তিনিকেতন থানায় এবং সেই কারণ হয়তো ব্যাখ্যা করছেন, কিন্তু আজ তিনি হাজিরা এড়িয়ে গেলেন। দেখুন, মহামান্য হাইকোর্টের সম্পূর্ণ বিচারপতির বেঞ্চ ভোট পরবর্তী হিংসার সময় বলেছিলেন যে পশ্চিমবাংলায় আইনের শাসন নাই, শাসকের আইন চলে। তাই এই শাসক পুলিশের স্ত্রীকে, পুলিশের মাকে গাল দিতে পারে। তাই শাসক নিজের মতো করে মনে হলে যে পুলিশের ডাকে যেতেও পারে, নাও যেতে পারে। কারণ এখানে দিদির পুলিশ চলে, শাসনের পুলিশ চলে না, আইনের পুলিশ চলে না। তাই শাসক যখন যা মনে হবে তখন তাই করতে পারবে। একই ধরনের ঘটনা যদি বিরোধী রাজনৈতিক দলের কেউ করার দুঃসাহস দেখাতো, তাহলে পুলিশ তৎক্ষণাৎ বলার সঙ্গে সঙ্গে তাকে তুলে আনতো। অথচ তৃণমূল কংগ্রেস নাটক করে বলল যে 4 ঘন্টার মধ্যে তাদেরকে ক্ষমা চাইতে হবে। 38 মিনিটের মধ্যে মেহের ভাই কেষ্ট ক্ষমা চেয়েছেন, তাও দিদির পুলিশকে নয়, চেয়েছে দলের সভাপতিকে। যার মা বোন তুলে গাল দিল তার কাছে ক্ষমা চাইনি, তার কাছে যাবেও না। এই কারণেই হচ্ছে যে রাজ্যে আইনের শাসন নাই। তৃণমূল কংগ্রেসের যদি মেরুদণ্ড থাকে তাহলে আমি বলবো আজকে কলাটে ধরে কেষ্টমণ্ডলকে তার বাড়ি থেকে টানতে টানতে পুলিশের লকআপে ভরা উচিত, যাতে আগামী প্রজন্ম একটা নিদর্শন পায়, একটা দৃষ্টান্ত পায়, যাতে আর কোন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা পুলিশকে কিংবা প্রশাসনের কোন লোককে এই ধরনের কথা বলতে না পারে। না হলে আগামী দিন এই যে ইন্ডিকেট, এই যে একটা বার্তা, সেই বার্তাটা কিন্তু খারাপ যাবে। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক আর শাসকের এই যে দর্প ক্ষুণ্ণ হোক। না হলে ভারতীয় জনতা পার্টি আগামী সময় রাস্তায় নামবে এবং বৃহত্তর আন্দোলনের পথে যাবে। বেশ, ধন্যবাদ ধ্রুববাবু। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, ঠিক কি ছবি এবং আইনজীবীরা কি বেরোলেন? তোমাকে বলে রাখবো যে আইনজীবীরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে গেলেন এই বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর থেকে, কিন্তু তারা কোনো রকম বক্তব্য দিতে চাইলেন না। অর্থাৎ অনুব্রত মণ্ডল কি কারণে আসছেন না সেই বিষয়টি কিন্তু তারা কোনোভাবেই মুখ খুললেন না এবং শুধুমাত্র বললেন যে সৌজন্য সাক্ষাৎ তারা করেছেন। অর্থাৎ যে অনুব্রত মণ্ডল আজকে আসছেন না সেটা কিন্তু একদমই স্পষ্ট হয়ে গেল, কিন্তু কি কারণ তিনি দেখালেন বা কি কারণে তিনি আসছেন না সেই বিষয়টি তার আইনজীবী রূপে যারা এসেছিলেন, যে 4 জন এসেছিলেন তার আইনজীবী রূপে, তারা কিন্তু কোনো মন্তব্য করতে চাননি। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে আজকে হাজিরা দিচ্ছেন না সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে এবং আগামী সোমবার তিনি হাজিরা দিতে পারেন, সেটা কিন্তু তুমি যেমনটা বললে যে আইনজীবীরা বলেছেন যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছ? পুলিশ কি বলছে? তাহলে কি কোনো বড় অ্যাকশন নেওয়া হতে পারে অনুব্রতর বিরুদ্ধে? কি জানা যাচ্ছে? একদমই দীপনা, তোমাকে বলে রাখবো যে জেলা পুলিশ সুপার আমনদীপ কালকেই কিন্তু বলেছিলেন যে কোন রকম রেয়াত করা হবে না এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে। অর্থাৎ আজকে যে অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তিনি এলেন না, তার পরবর্তীতে কিন্তু পুলিশের কি পদক্ষেপ রয়েছে সেই দিকে আমরা তাকিয়ে থাকতে হবে, কারণ পুলিশ কিন্তু এই বিষয়টাতে কড়াভাবেই মনোভাব নিয়ে রেখেছে এবং পরবর্তীতে যে ধারাগুলি দেওয়া হয়েছে, আমরা জানি যে 2টি জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীতে কিছুক্ষণের মধ্যেই হয়তো পুলিশ আধিকারিকরা তারা কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন যে আজকে যে আসা হয়নি বা আসতে পারেননি অনুব্রত মণ্ডল বা আসেননি, সেই কারণে কি কারণ তারা দেখাচ্ছেন সেই বিষয়টি জানানো হবে এবং তারপরে স্পষ্ট হবে যে কেন এলেন না এবং তার পরবর্তীতে জেলা পুলিশের কি পদক্ষেপ থাকতে চলেছে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ শুভদীপ। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডলের যে 4 আইনজীবী শান্তিনিকেতন থানায় গিয়েছিলেন এবং সেখানে কিছুক্ষণের আগেই তারা বেরিয়ে এসেছেন থানা থেকে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে কোনোভাবেই তারা সাংবাদিকদের সামনে মুখ খোলেননি, কোনোভাবে মুখ খুলতে রাজি হননি। শুধুমাত্র তারা জানিয়েছেন যে এটা নাকি শুধুমাত্র একটা সৌজন্য সাক্ষাৎ ছিল এবং অনুব্রত মণ্ডল যে আজকে হাজিরা দেবেন না সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। আজ তাকে বোলপুর থানায় তলব করা হয়েছিল, হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি আজ হাজিরা দেবেন না, সম্ভবত সোমবার দিন তিনি হাজিরা দিতে পারেন।